হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো একটা ডিজিজ ডরফিজম। এটা এন্ডোক্রাইন ফিজিওলজির একটা পার্ট। যারা তোমরা WBCS অপশনাল জুলজি আর ফিজিওলজি দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা কমন টপিক, ঠিক আছে, এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এটার সম্পূর্ণ নোটসটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ ডরফিজম। ডরফিজম কি বলেছে? ডরফিজম ইজ এ পিটুইটারি ডিসঅর্ডার, ঠিক আছে। এটা হলো পিটুইটারি গ্রন্থির একটা ডিসঅর্ডার ইন চিলড্রেন। এটা তাদের মধ্যে দেখা যায়, শিশুদের মধ্যে দেখা যায়। ক্যারেক্টারাইজড বাই স্টান্ট গ্রোথ, মানে এখানে কিন্তু গ্রোথটা কম্প্রোমাইজ হয়, ঠিক আছে। একটা নর্মাল একটা বেবির যেরকম ডেভেলপমেন্ট হবে সেরকম কিন্তু ডেভেলপমেন্ট এখানে হয় না, ঠিক আছে। তোমরা যদি মনে করো ডরফিজমের ক্ষেত্রে এই নোটসটা পুরো লিখবে, সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা লাইক করো না সবাই, তো ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। আর তোমাদের যে নিউ ব্যাচ কিন্তু চলছে। টিউসডে হচ্ছে ফিজিওলজি আর ওয়েডনেসডে হচ্ছে জুলজি, ঠিক আছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। নেক্সট দেখো, কজেস, কি কারণে হচ্ছে। কজ 1 নম্বর কি বলেছে? বলেছে রিডাকশন অফ গ্রোথ হরমোন সিক্রেশন ইন ইনফ্যান্সি অর আর্লি চাইল্ডহুড। একদম শৈশবে মানে শিশু অবস্থায় অথবা আর্লি চাইল্ডহুডে কজেস ডরফিজম। এর ফলে কি হয়? ডরফিজম হয়। কি হরমোন? গ্রোথ হরমোন সিক্রেশনটা কমে যাচ্ছে বলে। ইট অকার্স বিকজ অফ দি ফলোয়িং রিজন। দেখো 1 নম্বর কি বলেছে? প্রেজেন্স অফ নন ফাংশনিং টিউমার। যদি কোনো রকম একটা টিউমার প্রেজেন্ট থাকে যেটা নন ফাংশনিং, হুইচ কম্প্রেস অ্যান্ড ডেস্ট্রয়, যেটা কি করছে? কম্প্রেস করছে এবং ডেস্ট্রয় করছে দ্য নর্মাল সেলস সিক্রেটিং গ্রোথ হরমোন। যেই সেল থেকে গ্রোথ হরমোনগুলো সিক্রেট হচ্ছে সেই সেলটাকে কি করছে? ডেস্ট্রয় করে দিচ্ছে। ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন লিডিং টু ডরফিজম। এটা হলো খুব কমন একটা কজ, যেটার জন্য কি গ্রোথ হরমোনের সিক্রেশনটা কমে যাচ্ছে, যেটাকে বলছে হাইপো মানে কম, এবং এটাকে বলছে ডরফিজম। ডেফিসিয়েন্সি অফ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সিক্রেটেড বাই হাইপোথ্যালামাস। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন মানে GHRH। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কী করছে? গ্রোথ হরমোনকে রিলিজ করতে হেল্প করছে, ঠিক আছে। তো এবার গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এটারই যদি পরিমাণটা কমে যায়, রিডিউস হয়ে যায়, তখন সেটা কী হবে? হাইপোথ্যালামাস থেকে হচ্ছে সেটা ডেফিসিয়েন্সি হলে গ্রোথ হরমোনের সিক্রেশনও হবে না। মানে কোনো একটা ঘরের যদি দরজা তালা দেওয়া থাকে, তালাটা যদি খোলা না যায় তাহলে কি ঘর থেকে কেউ বেরোতে পারবে? ধরো ঘর থেকে বেরোনোর জন্য কেউ রেডি, কিন্তু তালাটা খুলছে না, তো বেরোতে পারবে না বা ঘরে ঢুকতে পারবে না, একই ব্যাপার। তেমনই কি এর তালার মতো কাজ করছিল গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এইটা যদি রিলিজ না হয় গ্রোথ হরমোন রিলিজ হতে পারবে না। নেক্সট কি বলেছে? অ্যাট্রোফি অর ডিজেনারেশন অফ দি অ্যাসিডোফিলিক সেল ইন দ্য এন্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে। এন্টেরিয়র পিটুইটারিতে যে অ্যাসিডোফিলিক সেল রয়েছে সেখানে যদি ডিজেনারেশন দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু গ্রোথ হরমোন রিলিজটা ঠিক করে হবে না, কারণ গ্রোথ হরমোন কোথা থেকে রিলিজ হয়? এন্টেরিয়র পিটুইটারি রিলিজ হয়, এখান থেকে কিন্তু রিলিজ হয়। প্যান হাইপোপিটুইটারিজম, খুব ভালো করে মনে রাখবে টার্মটা, প্যান হাইপোপিটুইটারিজম। এটা কি বলেছে? ইন দিস কন্ডিশন দেয়ার ইজ রিডাকশন অফ দি সিক্রেশন অফ অল দি হরমোনস ইন এন্টেরিয়র পিটুইটারি। এখানে কি হচ্ছে? রিডাকশন হচ্ছে ইন দ্য সিক্রেশন অফ অল হরমোনস, সমস্ত হরমোনের সিক্রেশনটা রিডিউস হয়ে যাচ্ছে ইন দ্য এন্টেরিয়র পিটুইটারি। নেক্সট, সাইন অ্যান্ড সিমটম। কী কী সাইন্স অ্যান্ড সিমটম দেখা যায়? দেখো, প্রাইমারি সিমটমস অফ হাইপোপিটুইটারিজম ইন চিলড্রেন ইজ দ্য স্টান্ট স্কেলিটাল গ্রোথ, ঠিক আছে। হাড়ের যে বৃদ্ধি সেটা কিন্তু স্টান্ট হবে, বাধাপ্রাপ্ত হবে, ঠিকঠাকভাবে হবে না। দ্য ম্যাক্সিমাম হাইট অফ ডরফিজম অ্যাট দি অ্যাডাল্ট এজ ইজ অনলি অ্যাবাউট 3 feet। অ্যাডাল্ট এজে এটার হাইট কত হয়? অনলি 3 feet। বাট দি প্রপোর্শন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি
আর অলমোস্ট নর্মাল। এবার হাইট শর্টেজ হিসেবে হাত এবং পায়ের যে একটা রেশিও, এটা কিন্তু ঠিক থাকে। একটা বড় একটা নর্মাল অ্যাডাল্টের যেরকম হাত পা থাকবে, একটা ডরফিজমের সেরকম হাত পা কিন্তু থাকবে না, তার বডির হাইট আন্দাজে কিন্তু তার হাত পাগুলো থাকবে। অনলি দ্য হেড বিকাম স্লাইটলি লার্জার ইন রিলেশন টু দ্য বডি, শুধু মাথাটা কি সামান্য একটু বড় হয়। ডরফিজম ডো নট শো এনি ডিফর্মিটি অ্যান্ড দেয়ার মেন্টাল অ্যাক্টিভিটি নর্মাল। এখানে কিন্তু কোনো রকম মানসিকভাবে কোনো রকম ভারসাম্যহীনতা বা এরকম কিন্তু কিছু দেখা যায় না। মেন্টাল অ্যাক্টিভিটি কিন্তু নর্মাল থাকে, শুধু সমস্যা হয় কি স্টান্ট স্কেলেটাল গ্রোথটা কিন্তু হয়। রিপ্রোডাক্টিভ ফাংশন ইজ নট অ্যাফেক্টেড, রিপ্রোডাক্টিভ ফাংশনটা অ্যাফেক্টেড হয় না ইফ দেয়ার ইজ নো গ্রোথ, ইফ দেয়ার ইজ অনলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। যদি শুধুমাত্র গ্রোথ হরমোনের ডেফিসিয়েন্সি হয় তাহলে রিপ্রোডাক্টিভ ফাংশন, তাদের জনন সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু দেখা যায় না। কিন্তু যদি গ্রোথ হরমোনের সঙ্গে সঙ্গে অন্যান্য হরমোন, অন্যান্য পিটুইটারি হরমোন বা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরনে কোনো রকম একটা সমস্যা থাকে, তখন রিপ্রোডাক্টিভ সমস্যাগুলো দেখা যাবে। তো ডরফিজম যদি তোমাদের শর্ট নোট আসে মোটামুটি 4 মার্কসে, তোমরা কিন্তু এই পয়েন্ট কটা কিন্তু লিখতেই পারো, কোনো কিন্তু সমস্যার কিছু নেই। আর যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের কিন্তু কোনো বই খুঁজতে হবে না, টপিক ধরে ধরে এবং প্রিভিয়াস ইয়ার কিন্তু পুরোটাই সলিউশন করে দেওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।